ওয়ার্কার্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিদগ্ধ রাজনীতিবিদ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের অনেক সদস্যদেরকে দেখতে পাচ্ছি, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সবগুলো কথাই এসে গেছে। আমরা আমাদের প্রধান অতিথি থেকে আমাদের সর্বশেষ কথা শুনবো। আমি ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাত্র 2 দিন আগে রাজু গোল চেয়ারম্যানের সাথে আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছে, সেখানে আমরা বসেছিলাম। সেখানে আজকে উপস্থিত আছেন স্থপতি ডক্টর আবু সৈয়দ মুস্তাক আহমেদ। তিনি ছিলেন, আরেকজন ছিলেন, তিনি আজকে আসলে আমি খুব খুশি হতাম, তাকে জিজ্ঞেস করতাম এই জাতির সামনে তিনি বলুক, স্থপতি ইকবাল হাবিব সাহেব তিনি কিভাবে বলেন যে করজোরে বলছেন রাজুকের চেয়ারম্যানকে যে 2 তলা 20 ফুট রাস্তা হলে 2 তলা করজোরে বলছি, করজোর 3 তলার বেশি দেওয়া ঠিক হবে। চিন্তা করেন, একজন এই বাবা করেন, উনি 35 বছর যাবত বিশাল বড় কি হয়ে গেছেন। পরে প্রোগ্রাম শেষে আমি তার সামনে গিয়ে বললাম, ভাই এই যে 92 সনে আপনি শেরাটন হোটেল হংকং এ যে প্রোগ্রাম করলেন, আমিও তো ছিলাম, সেটার পাশে যে 20 ফুট রাস্তা শত 30 তলা ভবন করছে, তা আপনি কি সেই বাংলাদেশ কি তার থেকে কি উঠে চলে গেছে? আপনি কিভাবে বললেন এই কথা যে 2 তলা সর্বোচ্চ 3 তলার করতে দেওয়া যাবে না, করজোরে বলছি? চিন্তা করেন। এবং সে হা করে তাকিয়ে রইলো, সে মনে করতে পারছে না। আমি তার বক্তব্য 1 মাসে না, সে আরেক বক্তব্য ছিল যেটা আমরা চাচ্ছি 1 মাসের মধ্যে তার বক্তব্যকে পরিবর্তন করে কিভাবে হঠকারী কথা বলবো। যিনি বাবার প্রেসিডেন্ট, তাকে আপনারা সবাই চিনেন, উনি নাকি আজকে কোথায় আছেন। আমি সময় ক্ষেপণ না করে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাত্র 5 লাইনে আমাদের যে দাবিটা আমি এই ফোরামে আমি প্রকাশ করতে চাই। প্রস্তাবিত বিধিমালা 2022-35 সংশোধন করে 2008 এর অনুরূপ বিল্ডিং এর আয়তন উচ্চতা আমাদেরকে দিতে হবে। কিছু অভিজাত এলাকাকে বিশেষ সুবিধা দিয়ে ঢাকার 80 লাখ এলাকাকে বঞ্চিত করা চলবে না। ঢাকার সকল এলাকাকে একই সুবিধার আওতায় এনে আমাদের ইমারত নির্মাণ অনুমতি দিতে হবে। টাউন প্ল্যানার্সের অবৈধ, অযৌক্তিক ও কাল্পনিক ড্যাব সংশোধন করে ঢাকার 80% ভূমি মালিকের দাবির সাথে সংগতিপূর্ণ ড্যাব বাস্তবায়ন করতে হবে। সংশোধিত ড্যাব ও বিধিমালার ভূমি মালিকদের প্রত্যাশা পূরণ না হলে আমরা কঠোর আন্দোলন করব। আমাদের ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের শুরু থেকে আন্দোলনে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এই কথা বলেছি। এটা কোনো ব্যক্তির সুবিধা, কোনো গোষ্ঠীর সুবিধা নয়। এই ঢাকা শহরে প্রায় 2 লক্ষ জমির মালিকের দাবি। আমার কাছে বহু লোক ফোন করেছে, সরকারি দপ্তর, আর্মি, নেভি, পুলিশ, যে স্যার আপনার এই আন্দোলনের সাথে, কারণ আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার পাশে 10 তলা, আমাকে কয় আপনি 4 তলার বেশি পাবেন না।